আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সুগার বাংলা। আজকের রেসিপি হচ্ছে চকলেট ক্রেভিং কেক। যখন আমাদের ভাল্লাগে না রোগে ধরে কিন্তু চকলেট কেকও খেতে ইচ্ছে করে, সেই দিনের জন্য এই রেসিপি। সমস্ত মিক্সিং একটা বলেই করে ফেলতে পারবেন, তাহলে বুঝতেই পারছেন যে মাজা ঘষার ঝামেলা অনেক কম। কেকটা খুবই মজার এবং এক্সট্রিমলি সফট। এই কেকটা দিয়ে কিন্তু আপনারা লেয়ার কেক বিল্ড করতে পারবেন না। তার কারণ হচ্ছে এটা এতই নরম যে আপনি তুলতে গেলে ভেঙে ভেঙে যাবে। এই কেকটা একেবারেই প্লেন সার্ভ করতে পারবেন, সাথে কিচ্ছু লাগবে না। আর তারপরে যদি এক্সট্রা কিছু করতে চান তাহলে একটু আইসক্রিম অথবা ক্রিম চিজ ফ্রস্টিং অথবা গানাশ, তাহলে তো কথাই নেই। প্রথমেই রেডি করে নিচ্ছি বাটার মিল্ক। এর জন্য আধা কাপ দুধে আমি দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ লেবুর রস। লেবুর রসের পরিবর্তে আপনারা ভিনেগারও ব্যবহার করতে পারবেন। ময়দা নিয়ে নিচ্ছি 1 কাপ 120 গ্রাম। কোকো পাউডার লাগবে আধা কাপ 60 গ্রাম। বেকিং পাউডার 1 টিস্পুন। বেকিং সোডা হাফ টিস্পুন। লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি। চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ 200 গ্রাম। আর চিনিটা আমি ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নিয়েছি যাতে তাড়াতাড়ি মিশে যায়। এর মধ্যেই অ্যাড করে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। তেল দিয়ে দিচ্ছি আধা কাপ 120 ml। শুরুতেই যে আধা কাপ বাটার মিল্ক রেডি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 টিস্পুন এবং আরো হাফ টিস্পুন। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আধা কাপ গরম কফি। আপনি যদি কফি অ্যাভয়েড করতে চান তাহলে জাস্ট গরম পানি দিয়ে দেবেন। বেক করার পরে আপনি কিন্তু কফির কোনো টেস্টই পাবেন না, কিন্তু কফি যেটা করে সেটা হচ্ছে চকলেটের ফ্লেভারটা অনেক বাড়িয়ে দেয়। বেক করার জন্য আমি এখানে 8 ইঞ্চি সাইজের একটি স্কোয়ার প্যান নিয়েছি। এই কেকটা আপনারা প্যানেই সার্ভ করতে পারেন, আর যদি তাই করেন তাহলে ভালো করে তেল ব্রাশ করে নেবেন, পার্চমেন্ট পেপার দেবেন না। আর যদি মনে করেন আপনি কেকটা মোল্ড আউট করবেন তাহলে পার্চমেন্ট পেপার অ্যাড করে দেবেন। কেকটা আমাদের বেক করতে হবে প্রিহিটেড ওভেনে 170 ডিগ্রিতে 30 থেকে 35 মিনিট। খুবই মজার একটা কেক, একবার বানিয়ে দেখুন। তো শেষ করছি আজকে। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।